অনেক নতুন চাষি আছেন বা অনেক পুরাতন চাষি আছেন। মূল উদ্দেশ্য আমাদের ডাকা, চাষ পদ্ধতিটা ওনাদেরকে একটু হাতে কলমে দেখানোর চেষ্টা করা। ইনি বলছেন আমি ধানে চাপা দিতে যাবো, আমার একটা পুরনো চাষি। ইনি একটা গরু বিচে ইঁচড় চাষ করেছিলেন। কত টাকায় লাগিয়েছিলেন? 40 টাকা। 4 বছর কত টাকা বিক্রি করেছেন? 8 বছর বিক্রিতে 8 বছর 95, তার আগে বছর 1,30,000। উনি 40 টাকা থেকে 1,30,000 টাকা বিক্রি করছেন। তাও 1 লাখ। আপনার নদীয়াতে তো প্রচুর 20 টাকা 50 টাকা চারা পাওয়া যায়। কোথাও গিয়ে কি মনে করছেন 125 টাকা একটা চারা গাছের দাম আমাদের বেশি? না না, যদি চাষি চারা সঠিক পায়, জাত যদি ঠিক থাকে, তা ওই 165 টাকা কোনো ব্যাপার না। আছে বলে মনে হচ্ছে যতটুকু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি ওই পাশেই ওই জমিতেই পাশে এক জায়গায় পূর্বস্থলী থেকে একটা 60 টাকা দিয়ে চারা নিয়েছিলাম 5 বছর আগে। 12 মাসি কাঁঠাল বলে দিয়েছিল, এখনো ফল আসেনি। নমস্কার দাদা। নমস্কার। আজকে বিশেষ কোন অনুষ্ঠান বা কোনো কিছু আছে কিনা? না, এরকম কোনো ব্যাপার না। আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ফার্মাররা আসছেন আমাদের বাগান ভিজিট করার জন্য। অনেক নতুন চাষি আছেন বা অনেক পুরাতন চাষি আছেন। মূল উদ্দেশ্য আমাদের ডাকা, চাষ পদ্ধতিটা ওনাদেরকে একটু হাতে কলমে দেখানোর চেষ্টা করা। এই যে 2 বছর একটা গাছের বয়স, আমি চাষিদেরকে জানানোর চেষ্টা করবো। দাদা, আপনি কোথা থেকে আসছেন? আমি বীরভূম থেকে, বক্রেশ্বর যে বীরভূম। আপনি চাষ করেছেন না করবেন? না, চাষ করিনি আমি। করেন। আমাদের এই 2 বছর বা 2 বছর 2 মাস গাছে কিরকম ফলন হয়ে আছে বলে আপনি মনে করছেন? আমরা যে ছবিগুলো আপনার দেখেছি সেই ছবির সঙ্গে সম্পূর্ণ মিল আছে, এবং এটা দেখার জন্যই আমরা এই ট্রেনিং এ এসেছি এবং ভিজিট করতে এসেছি। আচ্ছা, আপনারা যেটা আপনারা ইউটিউবে দেখেন বা হ্যাঁ। শ্রীকান্ত দা যেটা বলেছিল সেই কথার সঙ্গে কি মিল আছে? হ্যাঁ, কথার সঙ্গে একদম 100% মিল আছে। কারণ যে হারে মানে দেখা যাচ্ছে এবং আপনারা তো দেখাচ্ছেন যেভাবে, একদম সম্পূর্ণ 100% মিল আছে। আচ্ছা, এই বাগানে এসে সবচেয়ে কোন জিনিসটা ভালো লেগেছে? বাগানে এসে আমাদের দেখে যেটা সব থেকে ভালো লাগছে যে এই যে ফলন্ত গাছ এবং 2 বছরের মধ্যে যে ফল ধরছে এবং চাষির যে লাভ, সেটা সম্পূর্ণ আমরা নিজে হাতে কলমে দেখতে পাচ্ছি যে হ্যাঁ সত্যিকারের লাভ আছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। দাদা, আপনি কোথা থেকে আসছেন? আমি মানকুণ্ডু থেকে আসছি। মানকুণ্ডু থেকে আসছেন, অনেকটা পথ। কি বুঝছেন আমাদের কোথার সাথে কাজের মিল কতটা? না, ঠিকই, একদম সঠিক বলেছেন আপনি। আমরা যে গাছ নিয়ে গেছি, আশা করি যখন ফল আসবে টাকাটা উঠে যাবে আশা। দাদা, আপনার নামটা যদি একটু বলতেন। নমস্কার, আমার নাম জগন্নাথ দেবনাথ আর কি। আপনি কোথা থেকে আসছেন? আমি নবদ্বীপ বিদ্যানগর থেকে আর কি। বিদ্যানগর থেকে? হ্যাঁ। বিদ্যানগর বা নবদ্বীপ এলাকায় আপনার পাশে তো 20-50 টাকায় প্রচুর চারা পাওয়া যায়, আমরা পাওয়া ভিডিওগুলো যায়। দেখি। আপনি এখানে 125 টাকা কিনতে এলেন, আজকে বাগান ভিজিট করলেন, কোথাও গিয়ে কি মনে করছেন 125 টাকা না, চারা কিনে আপনি ঠকে গেছেন? কোনোদিনই না। নাহলে তো আমি ধরুন আপনার সাথে টেলিফোনিক আমি বিশ্বাস করে আমি চারাটা নিয়েছি। আজকে আপনি বাস্তব কোনোদিন দেখলেন। বাস্তব দেখছি। আর আপনার যে ইউটিউব আমি আজকে থেকে নাহলে 6 মাস 8 মাস থেকে আমি ফলো করছি আপনার প্রতিবেদনগুলো, সেই থেকেই আমি চারা নিয়ে গিয়ে আমি লাগিয়েছি। বাস্তবে কি দেখলেন? আমার একটা 2 বছরের গাছ মোটামুটি কত পিস করে ফলে আছে? না, ভালো ফলন আছে। আনুমানিক এক একটা গাছে 50-60 পিস করে ধরে আছে, মানে ছোট বড় আজকে মিলে। ধরুন আশ্বিন মাস, আমার গাছটা কন্টিনিউ ফল দিতে ফল দিতে থাকবে। থাকবে। বিক্রি শুরু হয়ে গেছে আজ থেকে 1 মাস আগে। আশ্বিন ফল দেবে, কার্তিক ফল দেবে, অগ্রাণ দেবে, পৌষ দেবে, মাঘ দেবে, ফাল্গুনের কিছুটা অংশ যদি আমরা বিক্রি করি, আপনি বলুন একটা গাছ কতটা ফলন দিতে পারে? হ্যাঁ, অবশ্যই। যদিও আপনার নির্দেশে আমরা চলবো এবং আপনার সিস্টেমটা যদি আমরা ফলো করতে পারি, আমি মনে করি না যে এই জায়গায় কোনো ভুল আছে। দাদা, কোথা থেকে আসছেন? আমি পূর্বস্থলী, পূর্ব বর্ধমান থেকে এসেছি, 2 নম্বর ব্লক পূর্বস্থলী। কি নামটা যদি একটু বলেন? আমার নাম হাসিম শেখ। হাসিম বাবু, আমি গত 11 মাস আগে এখান থেকে 120 পিস গাছ নিয়ে লাগিয়েছি। আমাদের কি পরিষেবা পাচ্ছেন? হ্যাঁ, পরিষেবা পাচ্ছি। আমাদের যে নিয়মিত গাছের ফলন যোগাযোগ থাকে। কিরকম দেখে খুশি আপনি? খুব ভালো, আর যা বলেছিল 100-এ 100। আপনার নদীয়াতে তো প্রচুর 20 টাকা 50 টাকা চারা পাওয়া যায়। কোথাও গিয়ে কি মনে করছেন 125 টাকা একটা চারা গাছের দাম আমাদের বেশি? না না, যদি চাষি চারা সঠিক পায়, জাত যদি ঠিক থাকে, তা ওই 165 টাকা কোনো ব্যাপার না। বলে মনে হচ্ছে যতটুকু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি ওই পাশেই ওই জমিতেই পাশে এক জায়গায় পূর্বস্থলী থেকে একটা 60 টাকা দিয়ে চারা নিয়েছিলাম 5 বছর আগে। 12 মাসি কাঁঠাল বলে দিয়েছিল, এখনো ফল আসেনি। রামকৃষ্ণ নার্সারি বলছে তো 15 কিলো 15টা মতো ফল হবে, তো সেখানে গাছে এসে দেখছি 40টা 50টা মতো ফল। হ্যাঁ, 40-50টা, কোনো গাছে 100টাও আছে, যেটা বড় গাছ। সেটা 2 বছরের গাছ। হ্যাঁ। আপনি কি আমাদের 5 বছরের কোনো বাগান ভিজিট করলেন? না না, 5 বছরের বাগান দেখি। এই 2 বছরের গাছ একটা সারা বছর মিলে কতটা ফল দিতে পারে বলে আপনি মনে করছেন? এখন যেভাবে ধরে আছে এইভাবে যদি কন্টিনিউ দেয়, এই 2 বছরের গাছে প্রায় 100 কেজির কাছে দেবে। 2 বছরের গাছে 100 তাহলে টাকা। 165 টাকা খরচ করে আপনি কত পাচ্ছেন? আজকে মার্কেট মূল্য তো শুনলেন চাষির কাছে 100 টাকা। যদি 50 কেজিও ফল দেয় তাহলে একটা গাছে অনেক 5 ভালো। সম্ভব?
অনেক হবে। কোন নার্সারি কারোর সঙ্গে কোনোদিনই যোগাযোগ রাখিনি আমি, এছাড়াও অনেক অন্যান্য চাষ করি, অনেক চারা নিয়েছি, কেউ কোনো সম্পর্ক রাখে না। রামকৃষ্ণ নার্সারি আমি চারা নেয়া থেকে শুরু থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে কন্ট্যাক্ট আছে। আপনি কোথা থেকে আসছেন? স্যার আমি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং জীবনতলা থানা থেকে আসছি। অনেকটা রাস্তা এসে কি বুঝছেন একটা 2 বছরের গাছ আমাদের কত ফলন দিতে পারে? না আমি এর আগে ইউটিউবে দেখেছি তো, আর আজকে সচক্ষে দেখলাম। কতটা খুশি? না খুব ভালো, খুব। মানুষের ঠকে যাওয়ার জায়গা কতটা রামকৃষ্ণ নার্সারি? না যা দেখলাম এতে ঠকে যাওয়ার মানে কোনো জায়গা নেই। আমরা অবশ্যই চাষ পদ্ধতি নিয়ে আমাদের হলে গিয়ে অবশ্যই আলোচনা করব। আচ্ছা, আপনি এই যুগে যেখানে 20-50 টাকায় গাছ পাওয়া যায়, 125 টাকা গাছের দাম আমরা নিই, কতটা বেশি বলে আপনি মনে করছেন? বাস্তব সত্যটা দেখেন, একটা আমরা শুধু চাষের মূলধন হচ্ছে বীজ। সেই বীজটা যদি আমি সঠিক পাই, ধরুন আমার 1 বিঘা জায়গায় 100 চারা লাগছে, আমি অন্য জায়গায় চারা পেলাম 80 টাকা, 8,000 টাকা, এখানে সেখানে আমরা যাচ্ছে 16,500 টাকা। এই যে 8,000 8,500 টাকা আমার বেশি যাচ্ছে, কিন্তু আমি যদি ভালো জাতটা পাই, যদি না প্রোডাকশন মানুষজন কি হ্যাঁ, পেয়েছে? ভালো প্রোডাকশন ভালো পাই, মানুষজন কি পেয়েছে? তাহলে এই টাকাটা কিচ্ছু না, কিছুই না। আর আমি এই চারা 30 টাকায় কিনলাম, কিন্তু যদি আমি ঠকে যাই, এটাই হচ্ছে একেবারে বেকার। আমাদের কি প্রফিট হয়েছে? হ্যাঁ, আমার কি প্রফিট আছে? আমাদের চারা 50 টাকা। চারা দিতে হবে। ইনি বলছেন আমি ধানে চাপা দিতে যাবো, আমার একটা পুরনো চাষি, ইনি একটা গরু বিচে ইঁচড় চাষ করেছিলেন। ক টাকায় লাগিয়েছিলেন? 40টি। 40 টাকা। 4 বছর কত টাকায় বিক্রি করেছেন? আর বছর বিক্রিতে 95, তার আগে বছর 1,30,000। উনি 40 টাকা থেকে 1,30,000 টাকা বিক্রি করছেন। তাও 1 লাখ ওই 40 টাকা চাপ পড়েছে, ভেঙেছে, তার মধ্যে 40 টা গাছ থেকে 1,30,000 টাকা রামকৃষ্ণ নার্সারি সহায়তা আপনি করেছেন। 10 কাটাও জায়গা না। কোন চাষে পেয়েছেন? কোন চাষে পেয়েছেন? আমি তো আমার কাছ থেকে পেয়েছি। আমার কাছ থেকে পেয়েছেন। তাহলে আপনি আজ বললেন, আমি কি পেলুম যে আপনার সাথে 2 মিনিট কথা বলবো? ধানে চাপা দিয়ে যাবো, আকাশে বৃষ্টি। আমি একটু রহস্য করলাম। সম্মানটা পাচ্ছে না আমাদের না, এটাই বাস্তব। আরেকটা বাস্তব কথা যেটা বলি, অনেকেই প্রশ্ন করেন, এই যে বাগানগুলো, ম্যাক্সিমাম বাগান আমনি পড়তেছি, হ্যাঁ আমনি পড়তেছে। টোটাল এরিয়ার বাগান আমি তৈরি করে গেছি। আজকে তারা গাছ এনে বিক্রি করছে, বলছে আমরা করছি। এটাই তো বাস্তব। আমরা গঞ্জি চারা আসছে। আজকে যে আপনাকে আমরা বাগান ভিজিটে নিয়ে আসলাম, আরো 2টো গাছ বিক্রির উদ্দেশ্যে না আপনার সাফল্যের উদ্দেশ্যে? না, আমার সাফল্যের উদ্দেশ্যে। আমি আর কি করে জানবো? তার জন্য আমি নিজের জন্য এসেছি। আর নিজের জন্য এসেছেন। এই যে গাছগুলো একটা 2 বছর 2 মাসের গাছ কি 2 বছরের গাছ, সারা বছর কতটা ফলন দিতে পারে বলে আপনি মনে করছেন? এখন যে গাছে দেখা যাচ্ছে তাতে তো প্রচুর দেখা যাচ্ছে। একটা গাছে প্রায় 80-90টা করে আছে, কোটা থাকবে মানে 80-90টা করে আছেই। আছে। এই গাছটা একটা সারা বছর ধরে কত ফল দিতে পারে বলে আপনি মনে করছেন? যদি আজকে 80 মাস, ধরুন যদি মানে কবার 3বার হয়তো নাকি? না, আমার 12 মাসি ভ্যারাইটি কন্টিনিউ হতে থাকে, তাহলে তো 1 কুইন্টালের উপরে হবেই। 1 কুইন্টাল উপরে থাকে। হ্যাঁ। আমি একটা আমার পুরনো চাষিকে ডেকে নেবো। মাস্টারমশাই আসুন। মাস্টারমশাই, এনার নাম হচ্ছেন সুকুমার রানা। সুকুমার বাবু। উনি একজন স্কুলের শিক্ষকতা করেন, কিন্তু দুঃখের বিষয় উনি পরিচর্যার অভাবে গাছটা জল বসে যাওয়ার কারণে মারা গেছে। তা সত্ত্বেও আমি আপনার সাথে বাগান গেছি। আমি আপনার সাথে কেমন যোগাযোগ রেখেছেন, কিন্তু আমার ওই বাড়ি হচ্ছে গড়বেতায়, বাগান হচ্ছে মেদিনীপুরে। 100 কিলোমিটার প্রায় দূরত্বে। হ্যাঁ, প্রায় 100 উনি সবসময় কিলোমিটার পরিচর্যা করতে পারেননি। পরিচর্যা বাগান করতে করলে পারেনি। পরিচর্যা করতে হবে 100%। গাছ লাগালেই ফল না। আমাদের ডিউটি একটা উন্নত মানের প্ল্যান দেওয়া, আমাদের ডিউটি কৃষকের সাফল্য কামনা করা, আমাদের ডিউটি কৃষকের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া। করতে হবে কৃষককে, এটা হচ্ছে বাস্তব কথা। মাস্টারমশাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছে। আপনার নামটা যদি একটু বলতেন। সঞ্জয় মাইতি। সঞ্জয় বাবু, আপনি তো অনেকটাই চাষ করেছেন। হ্যাঁ আমি 10 আপনি তো আগের ট্রেনিং এসেছেন, এই ট্রেনিং 3বার হয়ে গেছে। কতটা খুশি? খুবই খুশি। আমরা যোগাযোগ রাখি আপনার সাথে। হ্যাঁ অবশ্যই আপনি কি মনে করছেন রামকৃষ্ণ নার্সারি কতটা যোগাযোগ রাখে আপনাদের সাথে? যোগাযোগ রাখে, এবং আমার গাছের বয়স 16 মাস হতে আর 5 দিন বাকি। আলটিমেটলি আমি 80% গাছে ফল ধরে দিই, এবং 4-5টা গাছে খুব আনন্দের তবু আমি এসেছি। আমি অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি আবার যে এটালে 3বার ট্রেনিং এ আসা হয়ে গেল, তবু আমি আমার না এলেও চলতো, তবু আমি এসেছি। 3বার ট্রেনিং এ হ্যাঁ এটালে 3বার যখন training। 20 আসে তখন আমি গেছিলাম। হ্যাঁ মনে আছে, সেই মজুন আছে, সেই রাজীব কুন্ডুর বাগানের পরে আমার সেই 8 মাসের বাগান। আর দাদা খুব সিরিয়াস খামারি, কিন্তু 16 মাস হতে 5 দিন বাকি। না, আমাদের যে কোনো বাগানে 16 থেকে 18 কোনো মাস ঘাস মারা দিইনি, খুব ট্রিটমেন্টটা করি, জল জলটা আসে। করতে হবে পরিষ্কার। স্যার কোথা থেকে আসছেন? আমি বাঁকুড়া জেলার কল্যাণী অঞ্চল থেকে আসছি, কল্যাণীতে তো ওন্দা ব্লক। মোদা ব্লকের যে কল্যাণী, আপনি কি চাষ করবেন না? আমি গত নভেম্বরে লাগিয়েছি। কতগুলো গাছ? 50টা লাগিয়েছি। মোটামুটি আমাদের সাথে জুড়ে আপনি কতটা খুশি? খুশি, পুরো খুশি। আপনাদের প্রতিনিয়ত যোগাযোগ থাকে। আমাদের গাছের যদি কোনো প্রবলেম থাকে আমি যোগাযোগ করে তার সমাধানটা কল্যাণী অঞ্চলে তো আমার প্রায় একটা 30 বিঘার মতো বাগান রেডি হচ্ছে।
আপনি কি মনে করছেন এই আমার এক একটা গাছ কতটা পরিমাণ ফলন দিতে পারে? একটা এখনই তো দেখাচ্ছে এক একটা গাছে 50-60টা করে আছে। আপনি কি কোথাও গিয়ে মনে করছেন যে রামকৃষ্ণ নার্সারি এঁচড় চাষ সম্প্রসারণ কেন্দ্র ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বরে? অবশ্যই অবশ্যই আপনাদের যদি মতামত আমরা জেনে নিই। অবশ্যই 1 নম্বরে। নমস্কার, বলুন। আপনার বাগানে তো এলাম। হ্যাঁ। কতটা চাষ করেছেন? আমি ওই বিঘা 3 লাগি। 3 বিঘা। তা আপনার এলাকায় প্রচুর তো 50 টাকা করে গাছ এনে বিক্রি করছে কাকারা ভাইপোরা। তা আমার কাছে 185 টাকা কিনতে যাচ্ছেন কেন? ফলন বৃদ্ধি হচ্ছে, বেশি হচ্ছে। মানে আমার কাছে ফলন বেশি, বাস্তব সত্য না মিথ্যা বলছেন? সত্যি। এই তো দেখুন না, আছে তো বাগান। খুশি মোটামুটি?